হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে রমজান মাস। রমজান মাসের দ্বিতীয় রোজা চলে। সো আজকে রোজাটা খুবই আরামদায়ক ছিল। রোজা তেমন কষ্ট হয় নাই। সো রোজা কারা কারা রেখেছেন, কাজের রোজার অনুভূতি কেমন ছিল চাইলে শেয়ার করতে পারেন। সো আপনি কি করতে চান লাইফে? আপনি মানে কোন বিষয়ে এটা আপনার ভালো লাগে? ধরেন আমি যদি বলি, আমার কাছে সবচাইতে ফেভারিট জিনিস হচ্ছে মুভি দেখা। আমার কাছে ধরেন যখন আপনি ফ্রি, আপনার কাজকর্ম শেষ, তখন যদি আপনি মুভি দেখেন, তখন ওই সময়টাতে আমার মুভি দেখতে খুবই ভালো লাগে। কারণ আমি মুভি অলওয়েজ দেখি হচ্ছে সত্যি মনে করি। মুভি দেখে আমার কাছে খুবই ভালো লাগে। আর মুভি জিনিসটা এমনই, মুভি শুধু আমার কাছে না, অনেকের কাছেই ভালো লাগে। সো এইবার বিশেষ করে ধরেন 2020-এর পর থেকে ইন্ডিয়াতে যে সমস্ত মুভিগুলো বের হচ্ছে, সাউথ ইন্ডিয়ান মুভিতে ধরেন সাউথ ইন্ডিয়াওয়ালারা ওরা যে সমস্ত মুভি বের করছে, ওইগুলো কিন্তু খুবই হিটেবল। প্রতিটা মুভি ওদের কিন্তু খুবই হিট হচ্ছে। সাউথ ইন্ডিয়ার মুভিগুলো তো আমার কাছে এমনিতেই জনপ্রিয়, কিন্তু এক সময় কিন্তু সাউথ ইন্ডিয়ান মুভি আমার কাছে আমি আমি বুঝতামই না। আমার কাছে ওই যে বলিউডই ভালো লাগতো, সাউথ ইন্ডিয়ান মুভিগুলো আমার কাছে ভালো লাগতো না। এর কারণ হচ্ছে সাউথ ইন্ডিয়া আমার কাছে কখন ভালো লাগে, ধরেন এই যে সাউথ ইন্ডিয়াওয়ালারা যে এত, হ্যাঁ, যে মুভি বের করে সেটাই হিট খায়, যেটাই বের করে সেটাই হিট খায়। এটা কখন থেকে শুরু হয়েছে বলেন তো? এটা শুরু হয়েছে ওই যে 2016 সালে বা 15-এর শেষের দিকে বাহুবলী মুভি বের হওয়ার পর থেকে। বাহুবলীর পরে সবাই তো বাহুবলীকে চিনছে। এরপরে 18 সালে আসে কেজিএফ। কেজিএফ আসার পরে ইন্ডাস্ট্রি একটু গরম হয়ে যায়। এরপরে আর দুইটা আসলো, মেবি বিক্রম, তারপর পুষ্পা। এইগুলো আসার পরে আর সাউথ ইন্ডিয়া, এখন ইন্ডিয়া বলতে এই ইন্ডিয়ান মুভি বলতে মানুষ সাউথ ইন্ডিয়াকেই চিনে। এরপরে আস্তে আস্তে সাউথ ইন্ডিয়া সবার সবার কাছে জনপ্রিয়তা পেতে লাগলো। সো সাউথ ইন্ডিয়ার ভিতরে আমি যদি বলি যে আমার কাছে বলিউড মুভিগুলা কেন এখন পছন্দ না, এর কারণ হচ্ছে দেখবেন আপনি বলিউড মুভিগুলা প্রথমত হচ্ছে কপি করে। এরা দেখবেন শুধু কপি করবে। একটা সময় তো, এখন তো অনেক ইন্টারনেটের যুগ হয়ে গেছে, সব কিছু ইন্টারনেটে একটা ক্লিক করলেই পুরো 100 বছরের হিস্টোরি পাওয়া যায়। এখন তো যুগটা এমন হয়ে গেছে। বাট এখন থেকে আরও ধরেন 10-12 বছর আগেও কিন্তু এত কিছু অ্যাভেলেবেল ছিল না। এখন যেমন মানুষ যে কোনো একটা জিনিস চুটকি দিয়ে বের করে ফেলতে পারে ইন্টারনেট থেকে। যে কোনো একটা জিনিস, যে কোনো একটা, ধরেন আপনি কাউকে চিনেন না, সেই জায়গার আপনি হিস্টোরি বের করে ফেলেন, তারা কখন কি করছে না করছে। সো এখন মানুষ কিন্তু মুভি নিয়ে অনেক রিসার্চ করে। এখন চাইলে দেখা যায় একটা মুভি কত সালে বের হয়েছে, কত সালে রিলিজ পেয়েছে, কোন হলে রিলিজ পাইছে, এগুলো সবই কিন্তু এখন দেখা যায়। সো
যেমন ধরেন থ্রি ইডিয়েট কিন্তু আমাদের এই বলিউডের কিন্তু অনেক ফেমাস একটা মুভি এবং খুবই মজার একটা মুভি। বাট থ্রি ইডিয়েটের আমি কিন্তু অনেক বড় ফ্যান। বাট যখন জানতে পারলাম থ্রি ইডিয়েট ইজ দ্য কপি অফ সাউথ ইন্ডিয়া, তখন কিন্তু আমার কাছে বেশ খারাপ লাগে। এরপরে ধরেন আর কি আছে, আরেকটা আছে হচ্ছে আপনার মুন্না ভাই এমবিবিএস। এই মুন্না ভাই এমবিবিএস আমি যতবারই দেখি আমার কাছে ততবারই হাসি আসে। কিন্তু যখন আমি জানতে পারলাম এই মুন্না ভাই এমবিবিএস সো কপি, তখন আমার কাছে এটা, তখন চিন্তা করেন কেমন লাগতে পারে যে এত ভালো লাগা মুভি এটা হচ্ছে কপি করা মুভি। এরপরে ধরেন গাজনি, আমির খানের গাজনি ছবি। এই গাজনি ছবিটাও কপি, সাউথ ইন্ডিয়ার কপি। এটা প্রথমে করছিল সুরিয়া। দেখেন কতগুলো কপি, এরকম তো আমি তো মাত্র 3টা বললাম, এরকম অনেক মুভি আছে যেগুলো ফেমাস মুভি, যেগুলো আমাদের কাছে ভালো লাগে, সেগুলোই হচ্ছে সবগুলো কপি। তো এই জিনিসটা যখন আপনি জানতে পারবেন, আপনি যখন সাউথ ইন্ডিয়ার এত বড় ফ্যান, কিন্তু যখন জানতে পারবেন যে আমরা যেসব মুভি দেখে বলিউডের ফ্যান হয়েছি ওইগুলা সব হচ্ছিল কপি, তখন কিন্তু ভালো লাগবে না। আবার এই হচ্ছে বলিউডের ধরেন ওদেরকে খারাপ লাগার একটা রিজন। আরেকটা রিজন বলি, বলিউড কি করে, মানে মুভি মানেই হচ্ছে ওই প্লেন থেকে লাফ দিতে হবে, হ্যাঁ বোম ব্লাস্ট করতে হবে, ধরুন বিল্ডিং থেকে লাফ মারতে হবে, হ্যাঁ বাইক নিয়ে একদম 10টা গাড়ি একসাথে উড়িয়ে ফেলে দিবে। ধরেন হ্যাঁ প্রথমে একটা চোখ দেখাবে এই হাতে ব্রেসলেট ঘুরছে, একটা ঘুষি মারবে, ধরেন না এসে পড়ছে ভাইজান, হ্যাঁ ভাই সালমান খান। এইটা মানে কি বলবো বলেন, এইটা কিভাবে মুভি হতে পারে? হ্যাঁ একটা সময় ছিল মানুষ তখন বিলিভ করতো যে মুভির যারা অ্যাক্টর, যারা নায়ক হয়, ওদের কি হতে হয়, ওদের বডি থাকতে হয়, ওরা দেখতে সুদর্শন হতে হয়, সুদর্শন মানুষ ছাড়া মুভি হয় না। এটা একটা সময় ছিল, বাট এখন কিন্তু ওই সময় নাই। হ্যাঁ মুভি মানে নায়ক না আর নায়িকা না, মুভির ভিতরে যে নায়কই থাকতে হবে, নায়ক না থাকলে মুভি হবে না, আবার নায়িকা না থাকলে মুভি হবে না। হ্যাঁ নায়কের চেহারা সুন্দর, নায়ক উঁচা লম্বা বডি বিল্ডার না হলে মুভি হবে না, এগুলো কিন্তু পুরানো থট। এই থটগুলো কিন্তু চলে গেছে। কারণ আপনি দেখবেন বলে, আচ্ছা প্রথমত ওয়ার্ল্ডের ভিতরে সবচাইতে জনপ্রিয় মানে সবচাইতে বড় মুভি ইন্ডাস্ট্রি হচ্ছে হলিউড। হলিউড ইজ দ্য নাম্বার 1 ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এই মুভি সেক্টরে। তো হলিউডে কী বানায়, হলিউডে কি ওই নায়ক, হলিউডের তো আমি এখন যা দেখি, হলিউডের কোনো ছবির ভিতরে নায়কও খুঁজে পাই না, নায়িকাও খুঁজে পাই না, ওটা অন্য রোল থাকে। এখন ধরেন আমি যদি এক কথায় বলতে যাই যে বলিউড হয়ে গেছে হচ্ছে বাংলা মুভির মতো, যে বাংলা মুভিতে সাকিব খান গরিব থাকবে, কিছুদিন পরে রাস্তা দিয়ে হাঁটতে থাকবে, একটা নায়িকার সাথে দেখা হবে, চোখের দিকে 2 মিনিট তাকিয়ে থাকবে আর প্রেম হয়ে যাবে, শিশু পার্কে গিয়ে নাচবে, আর পথের মাঝখানে গুন্ডা এসে পড়বে, গুন্ডাদেরকে মনে করেন একটা ঘুষি দিয়ে পিছনে 10টা গুন্ডাকে ফেলে দিবে, সো মুভি শেষ হয়ে গেছে মুভি। সো এইরকম হয়ে গেছে অনেকটা বলিউড। এটা হচ্ছে রিজন, এইরকম মুভি বলিউড বানানো শুরু করছে। আপনি চিন্তা করেন, আমি প্রথমত বলি এগুলো কাউকে উদ্দেশ্য করে বলা না, এগুলো নিজের ভালো লাগা থেকে বলা। হ্যাঁ রাইট। এখন আপনি যদি বলেন, আপনিও যদি বলিউডের ফ্যান হয়ে থাকেন, আপনি বলবেন ভাই এটা কেমন কথা বলেন। আমি বলি আমার কিন্তু এই সাউথ ইন্ডিয়ার আগে আমার কিন্তু বলিউডই পছন্দের মুভি ছিল, কারণ ছোট থেকে বড় হয়েছি বলিউড মুভি দেখে। ইভেন দেখবেন ধরেন আমরা যারা বাংলাদেশের ভিতরে ম্যাক্সিমাম মানুষই ধরেন 40% মানুষই হিন্দি ভাষা জানে। হিন্দি ভাষা কিভাবে জানে বলেন তো? হিন্দি ভাষা জানে হচ্ছে মানুষ, বাংলাদেশের মানুষ ছোট থেকে বলিউডের মুভি দেখতে দেখতে বড় হয়েছে, এভাবে ওরা হিন্দি ভাষা শিখে গেছে। হিন্দি ভাষা কিন্তু অনেক কঠিন ভাষা জানেন, পৃথিবীতে সবচাইতে সহজ ভাষা হচ্ছে ইংলিশ ভাষা।
আর কঠিন ভাষাগুলোর মধ্যে একটা হচ্ছে হিন্দি ভাষা। ইংলিশ ভাষা সবাই শিখতে পারে, বাট হিন্দি ল্যাঙ্গুয়েজ কিন্তু চাইলেই সহজে কেউ শিখতে পারে না। বাইরের কান্ট্রির কেউ কিন্তু হিন্দি সহজে শিখতে পারে না। সো হিন্দি, তাহলে বুঝেন যে মানুষ কি পরিমাণ বলিউডের মুভিগুলো দেখতো, যার কারণে মানুষ দেখতে দেখতে হিন্দি ভাষা শিখেই গেছে। সো এরকম আমিও বলিউডের মুভিগুলো অনেক দেখতাম। বিশেষ করে আমি বলি, আমার যে সকল অ্যাক্টররা এখন আমি যাদেরকে একদমই দেখতে পারি না, বাট এরা আমার কাছে আগে, এই সাউথ ইন্ডিয়াকে চেনার আগে কিন্তু এরা আমার কাছে খুবই প্রিয় ছিল। সালমান খান, শাহরুখ খান, ঋত্বিক, আমির খান, মানে নাম বলার কিছু নেই, যাদেরকে দেখেন সবাই আমার প্রিয় ছিল। এদের আগের মুভি আমার এখনও পছন্দ, ইভেন আমি এখন পর্যন্ত দেখি। আমি এখন পর্যন্ত বলিউডের ওল্ড মুভিগুলো সার্চ করে দেখি। সো চিন্তা করেন, আমার মানে বলিউডের প্রতি তার কোনো দুশ্মনী নেই, এক কথায় হচ্ছে ওদের মুভি এখন আর ভালো লাগে না, ওরা এখন ভালো মুভি বানাতে পারে না বা বানায় না, দুইটার একটা হবে। ওরা বানাতে চায় না, বা কেন যে ওরা এমন করে আমি বুঝতে পারি না। এখন দেখেন, একটা এক্সাম্পল দেই, কিছুদিন আগে মানে দুই তিন বছর আগে কী বেরোয়েছে শাহরুখ খানের পাঠান। এখন ধরেন এই ইয়াসের কেজিএফ বের হওয়ার পর থেকে মানে বাংলাদেশের আশেপাশে যে মানে ধরেন ইন্ডিয়ার বলিউড এবং সাথে সাথে আমাদের বাংলাদেশও ওই বড় চুল আর বড় দাড়ি, মুখে সিগারেট, এগুলো থাকতে হবে। এখন আপনি যেই মুভি দেখবেন সেই মুভিতে দেখবেন বড় চুল, বড় দাড়ি, মুখে সিগারেট এটা থাকে। তাহলে এটা কি কপি করা হলো না? বড় চুল, বড় দাড়ি, মুখে সিগারেট, কোট পরা, হ্যাঁ, একটু অ্যাটিটিউড, এটা মূলত মানে এই এই ক্যারেক্টারটা কার? এই ক্যারেক্টার প্রথমে তৈরি করছে হচ্ছে ইয়াশ, কেজিএফ। কিন্তু এখন এই ক্যারেক্টারটা সবাই নিতে চায়। একটা কমেডির মুভি ভিতর মানে সবাই যখন দেখতে পারছে, ওয়াও, মানে এই ক্যারেক্টার তো আগে কেউই দেখেনি। হ্যাঁ, যে বড় চুল, বড় দাড়ি, মুখে সিগারেট, চশমা, কোট, হ্যাঁ, অন্যরকম অ্যাটিটিউড, গ্যাংস্টার টাইপের অ্যাটিটিউড। সো এইরকম এই ক্যারেক্টার তো কেউ কখনো দেখে নেই। যখন সবাই দেখছে, তার কাছে এটা ভালো লাগা, মানে এটা দেখতে খুবই একদম জোশ লাগে, তখন সবাই কী করছে, একটা কমেডি মুভি বানাবে, সেটাতেও এই লুক ঢুকিয়ে দেয়। একটা যে কোনো জিনিস বানাবে, যে কোনো মুভি বানাবে, যে কোনো ক্যারেক্টার বানাবে, সেটার ভিতরে এই লুক ঢুকিয়ে দেয়। সো এটার মানে কি? এখন ধরেন এই যে শাহরুখ খানের পাঠান মুভিটা যে বের হয়েছে, ধরেন শাহরুখ খানের পাঠান মুভি বের হয়েছে, হ্যাঁ, ধরেন এই যে এখন পাঠান মুভিতে শাহরুখ খান কী থাকে বলেন তো? সোলজার থাকে, ও একজন আর্মি থাকে। এখন বলেন মানে কোন মক্কেল আছে এরকম যে মক্কেল মানে দুনিয়াতে কোন দেশের আর্মিকে দেখছেন ওর চুল এত বড় থাকে? এত বড় বড় চুল কোন আর্মির হয়? শাহরুখ খানের তো ও জিন্দিগিতে এরকম বড় চুল কোনো মুভিতে করে নেই। মানে বড় চুলের একটা টান উঠে গেছে পুরো ইন্ডাস্ট্রিতে, যে হ্যাঁ, বড় চুল কোনো কথা নেই, বার্তা নেই, বড় চুল, বড় দাড়ি। ভাগ্য বলো এটাতে বড় দাড়ি দেয়নি। এত বড় বড় চুল কোন একজন আর্মির থাকতে পারে? তখনই বলেন, এটা কিন্তু মিলে না। ইভেন দেখেন, আমাদের সালমান খানও, ও কোন মানে দেখতে তো প্রায় পাগল হিজলার মতো লাগে, কোন এক ছবির ভিতরে বড় চুল রেখে দিছে। আবার অ্যানিমি বেরোইছিল যে, সেই মুভিতেও কী করছে, না অ্যানিমি না, সরি, অ্যানিমাল, হ্যাঁ অ্যানিমাল না, ইয়েস অ্যানিমাল মুভিতেও এই বড় চুল রেখে দিছে। এখন এই বড় চুল, এই যে দেখেন, এটা কার ক্যারেক্টার? এই ক্যারেক্টারটা কার? এই যে বড় চুল, চশমা, দাড়ি, বড় দাড়ি, মুখে সিগারেট, হ্যাঁ, একটু ব্লাড থাকবে চেহারায়, এইসব অ্যাটিটিউডগুলো কার? এই লুকগুলো কার? এগুলো তো সব কেজিএফ থেকে আসা না? এই যে এরকমভাবে চেয়ে থাকবে একটু, হ্যাঁ, গ্যাংস্টার টাইপের, একটু খুনাখুনিগুলো তো সব কেজিএফ থেকে আসা। কেজিএফ, তারপরে
হ্যাঁ, তারপরে এই যে লুক, হ্যাঁ লুক, ছবির ভিতরে লুক দিতে হবে। এই লুক এগুলো কোথা থেকে আসে? এগুলো তো আসা ওই বিক্রম ছবি থেকে। সো ওরা এগুলো নিয়ে কপি করা শুরু করছে। এখন কিছু মানুষ আছে মুভি দেখে হচ্ছে নামে, যে অমুক মুভি তৈরি করছে, কে তৈরি করছে? সালমান খান। ও মাই গড, সালমান খান তৈরি করছে, বাবা রে বাবা, সালমান খান তৈরি করছে মানে মুভি ইজ দ্য কিং, মুভি একদম টপ হয়ে গেছে। হ্যাঁ, মুভিতে কে আসছে? শাহরুখ খান। ও মাই গড, শাহরুখ খান মুভিতে আসছে। মুভি কে তৈরি করছে? ঋত্বিক রোশন। ওরে বাপ রে! তো চিন্তা করেন এর মানে কি? এর কোনো মানে আছে? অথচ আপনি সাউথ ইন্ডিয়া কেন বেস্ট করতে পারছে জানেন? কারণ হচ্ছে ওরা কম্পিটিশনে যায় নাই। ওরা নিজেদের ওন থিং, যেটা নিজেদের ওন, ওরা ওরা নিজেদের কি আছে সেটা দিকে ওরা ফলো করা শুরু করছে। দ্যাটস ওয়াই ওরা এগিয়ে গেছে। অ্যাজ লাইক অ্যাজ আপনি যদি হলিউডের কথা চিন্তা করেন, হলিউড কী করে? হলিউডকে যেরকম লুকের ছবি করে, বড় বড় চুল আর বড় দাঁড়িয়ে এগুলো করে, হলিউড ওরা এরকম। ওরা ধরেন এই যে কম্পিউটার স্ক্রিনটা দেখছেন, এই কম্পিউটার স্ক্রিন নিয়ে খালি একটা মুভি বানিয়ে ফেলবে এবং ওইটা সুপার 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 হিট হবে। শুধু একটা কম্পিউটার স্ক্রিনে থাকবে পুরো মুভির ভিতরে। চিন্তা করেন হলিউডের মানে ওরা কত কীরকম পাওয়ারফুল, ওরা কত নলেজেবল। হ্যাঁ, মুভি বলতে যে খালি একদম, হ্যাঁ মেশিন গান আর ট্রেন থেকে লাফ দিবে, এই এই এই- এই পাগলামি কিন্তু ওরা করে না। সো ওরা যেটা করছে, সো এই যে ধরেন সাউথ ইন্ডিয়া, ওরাও মানে অ্যাকচুয়ালি যে মুভির যেই থট সেটাকে ওরা ফলো করা শুরু করছে। যার কারণে ওরা ধরেন ওরা কীভাবে মুভি বানাতে হয় এটা ওরা বুঝে গেছে। এই যে ধরেন হলিউড কী মুভি করছে, এই যে দেখেন কিং কং মুভিটা কয় সালে তৈরি হয়েছে? এই মুভিটা 2000 সালের আগে তৈরি হয়েছে মুভি। চিন্তা করেন এই মুভির ভিতরে নায়কের কোনো অস্তিত্ব আছে না নায়িকার কোনো অস্তিত্ব আছে? সো এটা কিন্তু বড় চুল আছে না বড় দাড়ি, মোজ, সিগারেট এগুলো আছে। এটা ওরা তৈরি করছে ওদের নিজস্ব একটা থিওরি নিয়ে, নিজস্ব আঞ্চলিক ওদের যে কালচার নিয়ে। যেহেতু ওরা অনেক অ্যাডভান্স, ওরা পুরো পৃথিবী থেকে ওরা অনেক আগিয়ে, প্রতিটা কান্ট্রি থেকে ওরা অনেক আগিয়ে। সো ওরা যা জানে, যেভাবে ওরা রিসার্চ করতে পারে সেই অনুযায়ী ওরা মুভি তৈরি করছে। নট ওরা অন্য দেশে একটা কান্ট্রির মুভি দেখছে আর সেটাকে টাচ করে কপি করে বানিয়ে দিছে, এরকম কিন্তু না। এখন ধরেন স্পাইডারম্যানের মুভি দেখে যদি, আমার তো ভয় হয় যে স্পাইডারম্যানের মুভি দেখে আবার শুধু বলিউড না, বলিউডের নিচে আরেক মানে ধরেন কি বলবো, এখন আরেকটা আছে আমাদের বাংলাদেশ। ধরেন বাংলাদেশেরও এখন কিছু মুভি, আমাদের সাকিব খান, মানে একটু তো মানুষের থাকা উচিত। থাক, আমি এভাবে কাউকে না বলি, মানে এটা কারো, মানে এটা ধরেন আপনি যে সাকিব খান যে মুভি তৈরি করে, এই যে দেখছেন, বলতে বলতে এসে পড়ছে, এই যে মুভিটা, মানে যারা মুভি প্রেমী অ্যাকচুয়ালি, মানে সত্যিকার অর্থে যারা মুভি প্রেমী, মুভি বোঝে, সো ওরা কিন্তু বুঝে যাবে এই যে সাকিব খান এটা ওই সাউথ ইন্ডিয়াদের থট কপি করে তৈরি করা হয়েছে। আচ্ছা ধরেন সাকিব খান যদি, ধরেন সাকিব খান ওই কিন্তু অনেক বড় একজন, মানে অনেক বড় একজন অ্যাক্টর বলা যেতে পারে বাংলাদেশের ভিতরে। যদিও ওর কিছুই এখন ভালো লাগে না, তবে সাকিব খান যদি এই মুভিটা না বানিয়ে, এগুলো কি বাংলাদেশে চলে বলেন? এই যে ওই খুন খারাপি, কোন মাইকেলকে মারতে গেছে, এগুলো এই সমস্ত কালচার কি বাংলাদেশে আছে? সাকিব খান যদি এখন এমন একটা মুভি করতো, ধর বাংলাদেশের কালচার কি? বাংলাদেশের কালচার হচ্ছে, ধরেন যেই কালচারই হোক, আচ্ছা বাংলাদেশের কালচার কি সেটা বুঝতে হলে আমাদেরকে নাটকে আসতে হবে। ধরেন ব্যাচেলর পয়েন্ট, এটা হচ্ছে একটা বাংলাদেশি কালচার। ব্যাচেলর পয়েন্ট সবাই দেখে, কারণ এগুলো বাংলাদেশের কালচারের সাথে যায়। এখন যদি ব্যাচেলর পয়েন্ট চিন্তা করে যে মানি হাইস্ট তৈরি করার ট্রাই করবে, এখন ব্যাচেলর পয়েন্ট ওরা সবাই যদি মানি হাইস্ট তৈরি করে, তাহলে বলেন মানুষের কাছে কেমন লাগবে? ভালো লাগবে? একটু ভালো লাগবে না। এখন ধরেন সাকিব খান যদি কালকের থেকে আবার, হ্যাঁ থ্যানোসের মুভি, থ্যানোসের ক্যারেক্টার নেওয়া শুরু করে, ধরেন সাকিব খান হচ্ছে সুপারম্যান, আর না সাকিব খান ধরেন সুপারম্যান আয়রন ম্যান হয়ে যায়,
আর ধরেন মিশা সওদাগর যদি হয়ে যায় থ্যানোস, তাহলে চিন্তা করেন কি হবে। সো এইটা না, তারপরে এই যে জন আব্রাহাম, এদের আগের মুভি আমি এখনও পর্যন্ত দেখি, বাট এই যে দেখেন একটা মুভি তৈরি করছে, মানে কথা নাই মাত্রি নাই, মানে ওর ওর মুভি মানে হচ্ছে অ্যাটাক, গুলি করো, বোমাবাজি করো, ঘুষি দাও, বডি দেখাও, এরকম। এই কারণগুলোর মানে এতগুলো কারণের জন্যই আমার কাছে এখন বলিউড একদমই ভালো লাগে না, একদমই অপছন্দ। বাট সাউথ ইন্ডিয়া আমার কাছে খুবই ভালো লাগে এখন। হ্যাঁ, সালমান খানের শাহরুখ খানের নিউ নিউ যে মুভিগুলো বেরোইছে, আরও কয়েকটা, যেমন জওয়ান, আরও কিছু মুভি, ওইগুলো ভালো হয়েছে। এখন যারা ধরেন মুভি চিনে না, মুভি বুঝে না, মুভি যে কে বা মানুষ, মুভি যে মানুষ বানায় সেটাও বুঝে না, মুভি যে কত প্ল্যানিং করে বানানো হয় সেটাও জানা নাই, ওরা তো বুঝবে হ্যাঁ হ্যাঁ মুভি বানাইছে, হ্যাঁ শাহরুখ খান মুভি বানিয়ে ফেলছে, এরকম মনে হবে। এই জওয়ান মুভি কে তৈরি করছে? জওয়ান মুভি অ্যাজ এ সাউথ ইন্ডিয়ান মুভি হিসাবে রিলিজ হয়েছে, অর্থাৎ সাউথ ইন্ডিয়ার একজন ডিরেক্টর জওয়ান মুভিকে বানাইছে। দ্যাটস ওয়াই জওয়ান মুভি একটু ডিফারেন্ট টাইপের হয়েছে, একটু সাউথ ইন্ডিয়ার ওদের থিওরি অনুযায়ী তৈরি করছে। দ্যাটস ওয়াই জওয়ান মুভি সুন্দর হয়েছে। এখন জওয়ান মুভি দেখে অনেকে যদি মনে করেন হ্যাঁ হ্যাঁ শাহরুখ ভাইয়া নে বানায়া মুভি, এরকম যদি চিন্তা করে তাহলে কিন্তু হইল না। সো এইটা থিঙ্ক করতে হবে। আমার কাছে ধরেন সাউথ ইন্ডিয়া যদি আমার কাছে সবচাইতে কোন কোন মুভিগুলো ভালো লাগে সেটা যদি বলি, ধরেন আমার কাছে ভালো লাগে হচ্ছে জয়ম রবির মুভিগুলো ভালো লাগে। এরপরে আমি আরেকটা জিনিস বলি, আমার কাছে মানে এই আপনার সাউথ ইন্ডিয়ার মুভিগুলোতে, মানে সাউথ ইন্ডিয়াতে সবচাইতে কোন অ্যাক্টরের মুভিগুলো ভালো লাগে বেশি, বা নাম্বার 10-এ বা টপ 10-এ কোন অ্যাক্টরগুলো আছে সেটা যদি বলি, নাম্বার 1-এ আছে ধরেন বিক্রম, অপরিচিত যে করছে ও, মানে বিক্রম ইজ দ্য নাম্বার 1। ও মানে মনে করেন আরও 20 বছর আগের থেকে এরকম এরকম লুক দিয়ে আসছে যেগুলোর কোনো মিলই নেই, এরকম লুক দিয়ে আসছে এক একটা মুভিতে। বিক্রম ইজ দ্য নাম্বার 1। এরপর আছে হচ্ছে বিজয় সেতুপতি, চিনেনই তো আপনারা, বিজয় সেতুপতি। এরপর আছে জয়ম রবি। বিজয় সেতুপতির একটা মুভি আছে দেখবেন 96, ওইটা দেখলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না, অথচ কারণ ওইটা ছিল একটা এই যে লাভ রিলেশন নিয়ে একটা মুভি, হ্যাঁ মানে লাভ নিয়ে একটা মুভি। ঠিক ওইটার বিপরীতে যদি আপনি একটা মুভিকে কম্পেয়ার করেন, ধরেন শাহরুখ খানের দিলওয়ালে, দিলওয়ালেও দেখেন আর ওইটাও দেখেন, দিলওয়ালেতে যা দেখাইছে প্রথম, শুধু দিলওয়ালে না, আপনি ওই 96-কে চাইলে আপনি ওই আশিকি 2-কেও কম্পেয়ার করতে পারেন। কারণ এক সময় তো মানুষ ওই যে আশিকি 2-এর ওই যে কিউকি তুম হি হো গানটাই মানুষ দেখতো, সে গানের টানে দেখে ফেলতো। বাট সাউথ ইন্ডিয়ার ওই মুভিগুলো কিন্তু কেউই দেখতো না। বাট মানুষ এই মুভি দেখার পরে বুঝে গেছে যে এই মুভিটা কতটা রিয়ালিস্টিক আর ওগুলো কতটা মানে আনলজিক্যাল। দিলওয়ালের ভিতরে কী দেখায়, এই ধরেন আশিকি 2-এর ভিতরে আসে, প্রথমে আশিকি 2-এর ভিতরে কী দেখাইছে, ওই যে ছেলে মদ খায়, মদ খেয়ে সব শেষ করে ফেলে, বাস শেষ। এটা কোনো হইল? মানে সম্পূর্ণ একটা আনলজিক্যাল জিনিস। সে গান গেয়ে বড়লোক হয়ে গেছে, এগুলো কি কখনো সম্ভব? গান গেয়ে বড়লোক হয়ে গেছে, মদ খেয়ে সব হারায় ফেলছে। আবার দিলওয়ালের ভিতরে কি দেখায়, ওরা থাকেই জানি কোন রাষ্ট্রের ভিতরে, কোন অনেক বড় একটা রাষ্ট্রের ভিতরে থাকে, হ্যাঁ অনেক হাই ক্লাস একটা কান্ট্রিতে থাকে, ওইখানে ওদের ব্রেকআপ হয়। দিলওয়ালের ভিতরে সবচাইতে মানে আনলজিক্যাল জিনিস, 15 বছর ধরে মানে কি বলবো, 15 বছর ধরে ওরা একজন আরেকজনের জন্য ওয়েট করছিল। এখন বলেন দুনিয়াতে এমন কোনো লাভ রিলেশন আছে যারা 15 বছর পর্যন্ত ওদের মোটিভকে ধরে রাখতে পারবে? 15 বছর পর্যন্ত মানুষ তো সব ভুলেই যায়, 15 বছর পরে কি কিছু মনে থাকে নাকি? সর্বোচ্চ 5-6 বছর পরে তো মানুষ সব কিছু ভুলে যায়। তার যদি কোনো স্মৃতি থেকে থাকে, তার যদি কোনো চাওয়া পাওয়া থেকে থাকে, মানুষ তো 6 বছর পর্যন্ত আর ধরে রাখতে পারে না, ভুলে যায়, কারণ মানুষ তো।
ইটস এ হিউম্যান, ইটস এ হিউম্যান বডি, রাইট? ইটস এ হিউম্যান বিং। সো হিউম্যান বিং তো আর এত কিছু মনে রাখতে পারে না। কিন্তু ওখানে দেখাইছে কি 15 বছর পর্যন্ত ওর ওই মেয়ের জন্য ওই ওয়েট করে রাখছে। সম্পূর্ণ একটা আনলজিক্যাল জিনিস। কিন্তু আপনি 96-এ যদি যান, দেখেন মুভিটা দেখেই মনে হবে 96-এ কিন্তু দেখায় না ওই যে হাইপাই শহর, হাইপাই, হ্যাঁ, অনেকে একদম মানে বিলাসবহুল শহরে আছে, বিলাসবহুল গাড়ি করে, এগুলো কিন্তু কিচ্ছু না। ওই যে রিয়ালিস্টিক, একদম রিয়ালিস্টিক, টিনের বাড়িতে ব্যাচেলরে থাকে, একদম বালটি টালটি এগুলোর সামনে থাকে, এগুলোই হচ্ছে মুভি। একদম রিয়ালিস্টিক মুভি তৈরি করছে, যেগুলো বাস্তবে হয়ে থাকে। সো এইরকম মুভি তৈরি করছে, এবং যে ইমোশন দিছে, যে ইমোশন, ও মাই গড, ইমোশন দেখলে কিন্তু একদম আপনার কলিজা ফেটে কান্না আসবে। সো চিন্তা করেন, নর্মাল মুভি ওরা কত সুন্দর করে তৈরি করছে। এই যে মুভিটা পাঠানের এই সিনটা, সালমান খান এখানে লাফ দিয়ে এসে পড়ছে, যেগুলো দেখায় এই ট্রেনের উপরে ওরা মারামারি করে, ট্রেনের উপরে ওরা একজনকে আরেকজন, হ্যাঁ, সালমান খান এসে বলে হ্যাঁ শুরু কর, হ্যাঁ বহুত হুয়া, এটার মানে, এটা কোনো মানে আছে? মানে মুভির ভিতরে বুঝাচ্ছে যে সালমান ভাই কিং, এগুলোর কোনো মানে আছে? অথচ সালমান খান, শাহরুখ খান, ওরা কী ছিল? ওরাই কিন্তু একসময় ইন্ডিয়ার নাম ছিল। ইন্ডিয়ার মুভি বলতে কিন্তু মানুষ ওদেরকেই চিনত। ওদের আগের মুভিগুলো, সালমান খানের আগের মুভিগুলো, শাহরুখ খানের আগের মুভিগুলো দেখতে কিন্তু এখনও পর্যন্ত ভালো লাগে। এখন 2025 সাল, এখন পর্যন্ত কিন্তু ওদের মুভি দেখতে খুবই ভালো লাগে। কিন্তু মানুষ দেখে না, কী কারণ এই যে যা করা শুরু করছে, উল্টা পাল্টা কপি করা শুরু করছে, পাল্লা দেওয়া শুরু করছে, কম্পিটিশনে গেছে, যার কারণে ওরা কিছুই পারছে না। এই জন্য মানুষ দেখে না ওদের মুভি। আবার ধরেন আরেকটা মুভি RRR, রামচরণের RRR। এই RRR মুভিতে ধরেন শিওর থাকেন, এই RRR মুভি যদি সাউথ ইন্ডিয়াওয়ালারা তৈরি করতো, কী করতো ওরা, ওই বলিউডওয়ালারা যদি তৈরি করা শুরু করতো, ওই ধরেন ওই রামচরণকে বড় বড় চুল দিত আর বড় বড় দাড়ি দিত, মেবি সিগারেটও দিয়ে দিত মুখে। রামচরণ হচ্ছে একটা ব্রিটিশ, ও হচ্ছে একটা ব্রিটিশের ক্যারেক্টার থাকে। ব্রিটিশ মানে ও খুবই পাজি টাইপের থাকে, খুবই হারামি টাইপের থাকে। সো ওকে ওই ক্যারেক্টারই দেওয়া হয়েছে। সো চিন্তা করেন, এখানে যদি ওকে বলতো যে হাই, একদম রামচরণের অ্যাটিটিউড কিন্তু একদম পুরো, ওকে দেখে বোঝা যায় ও মনে হয় সত্যিকারের অর্থে একজন ব্রিটিশ, একজন খুবই পাশা, একদম ধরেন খুবই পাষাণ দিলের একজন মানুষ, হ্যাঁ, যেহেতু ওরা ব্রিটিশ, কোনো দয়া মায়া নেই মনের ভিতরে, এরকম টাইপের মানুষ রামচরণকে দেখেই বোঝা যেত। তো চিন্তা করেন কত সুন্দর করে ওরা ক্যারেক্টারকে আনছে, এবং রামচরণ খুবই পাষাণ দিলের একজন মানুষ, এবং মানে সহজে হার মাননেওয়ালা পাবলিক না। দেখছেন ওর ক্যারেক্টারটা কোন জায়গায়, কত সুন্দর একটা ক্যারেক্টার। এই জিনিসটা কিন্তু বলিউড চাইলে বানাতে পারতো না। সো এটাই, আপনি যদি দেখেন, আমি এখন সত্যি বলতে বলিউডের মুভি তো আর একদমই দেখি না, পুরনো মুভিগুলো ছাড়া। আর সাউথ ইন্ডিয়ার মুভি দেখি, আর বাইরের কান্ট্রির মুভিগুলো দেখি। আর বাংলাদেশের মুভি তো একদমই না। বাংলাদেশে কি মুভি আছে নাকি আবার? হ্যাঁ, বাংলাদেশের নাটক দেখি, বাংলাদেশের নাটক আমি প্রচুর দেখি, প্রচুর। মানে বাংলাদেশের সাথে নাটক যায়, বাংলাদেশের কালচারের সাথে নাটক খুবই ভালোভাবে যায়। বাংলাদেশের নাটক আমার কাছে খুবই পছন্দ, কিন্তু বাংলাদেশের মুভি আর নাই বলি। সো এই হচ্ছে আজকে এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।